হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যেহেতু সামনে রমজান মাস, তো রমজান মাসে প্রায় প্রত্যেকের বাসায় পাকোড়া, পেঁয়াজ বেগুনি হয়। তো তোমরা এই সবজির পাকোড়া ট্রাই করতে পারো। এই সবজির পাকোড়াটা কিন্তু অনেক সুন্দর, দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও তেমন দুর্দান্ত। আশা করি তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে এটা। তো সবাই কিন্তু পেঁয়াজ খেতে পছন্দ করে না, তো তোমরা কিন্তু এই সবজির পাকোড়াটা ট্রাই করতে পারো। সবজি পাকোড়াটা বানালে কিন্তু বাসায় তোমাদের সবাই তোমার প্রশংসা করবে। কিন্তু আমাদের বাসায় তো সকলে এই পাকোড়াটা অনেক পছন্দ করে গাইস, তাই ভাবলাম যে এই পাকোড়াটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো কি করে বানাতে হয় তোমাদেরকে দেখাই। তো এখানেই প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি। তো আমি নিয়েছি বাঁধাকপি, তারপর ধনিয়া পাতা, তারপর আলু, পেঁয়াজ, মরিচ, ওগুলো কুচি কুচি করে আমি নিয়েছিলাম। তো এখন আমি একটা গামলার ভিতরে বাঁধাকপি কুচি, তারপর নিয়ে নেব হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপর আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে আলু কুচি, তো তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তো এখানে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হবে। তারপর আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে মরিচ কুচি, তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, এবার হাফ চামচের মতো জিরে গুঁড়া। তারপর আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো, যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, ওই জন্য 4 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়েছি এর ভিতর। তারপর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে আমি 2 চামচের মতো ময়দা। এখানে আমার ময়দাটা দেওয়া শেষ। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়ো, কালারের জন্য হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো এটা যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু এই পাকোড়াটা পারফেক্ট এবং অনেক সুন্দর ক্রিস্পি হবে। তো এখানে একটু শুকনো শুকনো লাগতেছিল, এই জন্য আমি এখন এর ভিতরে একটু পানি মিক্সড করে নিব। তো আমি 5 মিনিটের মতো এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি তো আগেই বলছি, মাখানোটা যত ভালো হবে তত কিন্তু পাকোড়াটা অনেক ভালো পারফেক্ট ভাবে হবে গাইস। তো এই পর্যায়ে মাখানোটা শেষ হয়ে গেছে। তো আমি এখন এরকম ভাবে গোল গোল করে শেপ করে চ্যাপটা চ্যাপটা করে আমি এখন তেলের ভিতরে দিয়ে দিব। তো তেলটা আগে গরম করতে দিয়েছিলাম, তো এখন একে একে এগুলো সব দিয়ে দিচ্ছি। তো চুলোর আঁচটা বেশি লো না হাই না মাঝামাঝি রাখতে হবে। তো এই পর্যায়ে আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে পাকোড়াগুলোর। তো আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে উল্টিয়ে নিব। তো এভাবেই এপিঠ ওপিঠ করে উল্টিয়ে পাকোড়াগুলো আমি ভেজে নিব ক্রিস্পি করে। তো এই পর্যায়ে আমার পাকোড়াগুলো ভাজা শেষ, তখন আমি উঠিয়ে নিব। তো গাইস দেখো কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো। তো যারা পেঁয়াজু খেতে পছন্দ করো না তারা কিন্তু পাকোড়া ট্রাই করতে পারো রমজান মাসে ইফতারে। এটা কিন্তু একদম বেস্ট একটা পাকোড়া, একবার খেলে আরেকবার খেতে মন চাবে গাইস। এই পাকোড়াটা তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর এরকম এরকম নতুন নতুন পাকোড়া ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবা ফলো দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।